上艺术，得不到你的人只剩下了记忆。শুধু ছোঁয়ায় এত যে আগুন হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস, তোমরা কিরকম আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলো নিউজ স্টোরি শুরু করা যাক। সকালবেলা তের মা তেকে ডাকতে থাকে। তে বিরক্ত হয়ে ঘুম থেকে উঠে নিচে আসে। তের মা হচ্ছে আয়ু আর তের বাবা হচ্ছে চেহো। কি হয়েছে মা, ডাকছো কেন? জিমিন ফোন করেছে, বলছে তোর ফোনে ফোন করেছিল কিন্তু তুই ফোন তুলছিস না। আসলে মা ফোনটা সাইলেন্ট ছিল। এরপর আয়ু ফোনটা তেকে দেয়। হ্যালো তে। হ্যাঁ বল জিমিন। তে আজ না জাঙ্কুক ভাইয়া আসবে। তে কথাটা শুনে কিছুক্ষণ স্তব্ধ হয়ে যায়। কি রে, কই গেলি? আচ্ছা, তে আজ কলেজ যাবি না? হ্যাঁ যাব। ওকে। এরপর তে এসে টেবিলে বসে ব্রেকফাস্ট করতে। আমার মায়ের কি মন খারাপ? না বাবা, তেমন কিছু না, সব ঠিক আছে তো? হ্যাঁ বাবা। এরপর তে নিজের রুমের কাছে যায় এবং রেডি হয়ে নিচে আসে এবং বাইরে এসে দেখে জিমিন তার জন্য দাঁড়িয়ে আছে। এরপর বিমিন একসাথে কলেজে চলে যায়। কলেজে গিয়ে তে চুপচাপ থাকে, কোনো ক্লাস করে না, বাড়ি চলে আসে। জিমিন জিজ্ঞাসা করায় সে বলে যে তার শরীরটা খারাপ লাগছে। জিমিন সাথে যাবে বললে তে বলে না, সে একা চলে যেতে পারবে। তে চলে আসে কারণ ও চায় না যাতে ওর জাঙ্কুকের সাথে দেখা হয় কোনোভাবে। তে বাড়ি এসে সোজা নিজের রুমে চলে যায়। দুপুরের দিকে তে দেখে তাদের বাড়ির সামনে অনেকক্ষণ ধরে একটা কালো গাড়ি দাঁড়িয়ে আছে। বিকেলের দিকে জিমিন যায় তের কাছে। জিমিন তেকে নিচে নিয়ে আসতে চাইলে তে আসতে চায় না। জিমিন বলে তুই নিচে চল, জাঙ্কুক ভাইয়া তোর জন্য দাঁড়িয়ে আছে। জাঙ্কুক ভাইয়া এসে গেছে? হ্যাঁ ম্যাডাম এসেছে। জিমিন তের ঘরের জানালা দিয়ে একটা কালো রঙের গাড়ি ওদের বাড়ি থেকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখায়। ওটাতে কি আছে? জাঙ্কুক ভাইয়া। এরপর জিমিন অনেক জোর করে তেকে ওদের বাড়ি থেকে দূরে দাঁড়িয়ে থাকা গাড়িটির সামনে নিয়ে আসে। গাড়ির সামনের দিকে জিমিন সুগাকে ডাকে। সুগা গাড়ি থেকে বাইরে এসে দাঁড়ায়। তে একবার আর চোখে গাড়ির দিকে তাকায়। তার এই অবাধ্য চোখ জাঙ্কুকে দেখার জন্য পাগল হয়ে যাচ্ছে। তারপর জাঙ্কুক গাড়ি থেকে বের হয়। পরনে ছিল কালো শার্ট, কালো প্যান্ট, চোখে সানগ্লাস, হাতে কালো ঘড়ি। তে একবার আর চোখে তাকিয়ে মুখটা ঘুরিয়ে নেয়, কিন্তু তে ভাবে যে জাঙ্কুক হয়তো খেয়াল করেনি। তে ভাবার মধ্যেই এক বালতি জল ঢেলে দেয় জাঙ্কুক। জাঙ্কুক বলে, নিজের মুখে তো বলা যায় যে তোমাকে দেখতে ইচ্ছা করছে। তে তো এই কথা শুনে একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠে। এই জিমিন, তুই কি আমাকে এই ফালতু টাইম নষ্ট করতে নিয়ে এসেছিস? না সোনা, আজ তো আমরা বিয়ে করব, তাই তোমাকে এখানে আনা হয়েছে। এইবার তের মাথাটা আরো গরম হয়ে যায়। এর মধ্যে সুগা বলে, জিমিন চলো আমি তোমাকে বাড়ি দিয়ে আসি। হ্যাঁ সুগা ভাইয়া দাঁড়ান, আমিও যাব। তুমি কোথায় যাবে সোনা? আমরা তো আজকে বিয়ে করব। এই শোনেন, ফালতু কথা রাখেন ভাইয়া। তে যেই না সুগার জিমিনের সঙ্গে যেতে ধরে অমনি জাঙ্কুক তের হাত ধরে গাড়িতে বসায়। তে অনেক ছোটার চেষ্টা করে, তখন জাঙ্কুক বলে তে এবার কিন্তু থাপ্পড় দেব। এবার তে চুপ হয়ে বসে থাকে। এরপর জাঙ্কুক তেকে নিয়ে রেজিস্ট্রি অফিসে আসে। তে তো কিছুতে সাইন করতে চাইছিল না, কিন্তু জাঙ্কুক আবার থাপ্পড়ের কথা বললে সাইনটা করে দেয়। তারপর জাঙ্কুক তেকে নিয়ে একটা হোটেলে যায়। একটা রুমে তেকে নিয়ে যাওয়া হয়। রুমটা খুব সুন্দর করে সাজানো। এইবার জাঙ্কুক তেকে ব্যাকহাগ করে। তে জাঙ্কুকের হাতটা ছাড়িয়ে সামনের দিকে ঘোরে এবং জিজ্ঞাসা করে, জাঙ্কুক ভাইয়া আপনি ওই দিন আমার কথা শোনেননি কেন? তাহলে বুঝি ম্যাডাম এই জন্য ডেকে আছে? জাঙ্কুক ভাইয়া দেখুন, আজাইরা কথা রাখেন। আচ্ছা আমি বলছি। দিনটা ছিল তেদের কলেজের অনুষ্ঠানের দিন। সেদিন জিমিন আর তি একসাথে শাড়ি পরে কলেজে যায় এবং সেখানে তো দ্বিতীয়বারের মতন প্রেমে পড়ে জাঙ্কুককে দেখে তে। জিমিন, আজ আমাকে বলতে হবে? হ্যাঁ তে, আজ তোকে বলতেই হবে। তারপর কলেজের অনুষ্ঠান শেষ হয়ে যায়। তে আর তার বন্ধুরা গল্প করছিল আর অপরদিকে জাঙ্কুকরাও গল্প করছিল। তে তুই না এবার ভাইয়াকে বল। এখন বলবো? না বললে হয় না। হ্যাঁ এখনই বলবি, আমি সুগাকে কল করছি আর করে বলছি জাঙ্কুক ভাইয়াকে কলেজের পেছনে নিয়ে আসতে, আর তুই আজই বলবি, ঠিক আছে? জিমিন সুগাকে কল করে। হ্যালো সুগা। হ্যাঁ জিমিন বলো। জাঙ্কুক ভাইয়াকে বলো তি তাকে কলেজের পেছনে ডেকেছে। ওকে, বাট
জিমিন, জাঙ্কুক আবার যদি রেগে যায় তখন কি করবে? ওটা পরে দেখা যাবে। আচ্ছা, কেউ সুগা? জিমিন কল করেছিল। ও বললো তে তোকে ডেকেছে কলেজের পেছনে, কিছু বলতে চায়। ওকে চল। এরপর জাঙ্কুক আর সুগা সবাইকে বাই বলে চলে যায়। এদিকে ঠিক একই ব্যাপার হয়, তে আর জিমিনও চলে যায়। তে আর জিমিন গিয়ে দেখতে পায় যে সেখানে সুগা দাঁড়িয়ে আছে। সুগা, জাঙ্কুক ভাইয়া কোথায়? জাঙ্কুক ভেতরে আছে, যাও তে গিয়ে আজকেই বলে দাও। আর জিমিন, তুমি আমার সাথে দাঁড়াও। হ্যাঁ ঠিক বলেছো সুগা। তে তুই না যা, আমি দাঁড়িয়ে আছি। ঠিক আছে, কিন্তু তোমরা প্লিজ এখানে থেকো। তারপর তে ভেতরে যায়। পেছনে ঘুরে জাঙ্কুক দাঁড়িয়েছিল। তের গলা শুনে ঘুরে দাঁড়ায়। বলো কি বলবে? আসলে ভাইয়া আমি। তুমি? তখনই জাঙ্কুকের ফোনে একটা কল আসে। জাঙ্কুক একটু দূরে সরে গিয়ে কথা বলতে থাকে। আসলে কলটা সেদিন করেছিল জাঙ্কুকের মা, কারণ তার বাবা খুবই অসুস্থ ছিল এবং তাকে নিয়ে বিদেশে যেতে হবে অপারেশন করাতে। এটা শুনে জাঙ্কুক আর সেখানে থাকেনি। জাঙ্কুক হসপিটালে আসে এবং দেখে তার মা খুব কান্নাকাটি করছে। এরপর জাঙ্কুক তার বাবাকে নিয়ে বিদেশে যায় এবং অপারেশন করার পর আরএম ঠিক হয়ে যায়। জাঙ্কুক তার বাবা এবং মাকে দেশে পাঠিয়ে দেয়। আরএম অসুস্থ হয়েছিল, তাই জন্য কোম্পানিতে প্রচুর পরিমাণে লস হয়ে গিয়েছে। তার একটু করে করে গড়ে তোলা এই কোম্পানি, তাই জাঙ্কুককে যেতে হয় কোম্পানি সামলাতে। তে আমি এই কারণে তোমার সাথে কথা বলতে পারিনি সেই দিন। আসলে আমি ওই সময় জাস্ট আমার মাথাটা ঠিক রাখতে পারিনি, আমি সুগাকেও কিছু জানাতে পারিনি। সরি জাঙ্কুক ভাইয়া, আমি ভেবেছিলাম আপনি অন্য কাউকে ভালোবাসেন, তাই হয়তো। না তে, এরকম কিছুই না। তোর এইসব মাথায় এলো কিভাবে? আমি তো জানতাম তুমি আমাকে ভালোবাসো, আর তাই আমি ভেবেছিলাম যে তুমি যেদিনকে বলবে আমিও সেদিনকে বলবো। এরপর তে জাঙ্কুককে ছেড়ে দরজার দিকে পা বাড়ায় এবং পিছন থেকে জাঙ্কুক নেশালো কণ্ঠে বলে, কোথায় যাচ্ছ জান? জাঙ্কুকে এরকম কথা শুনে তে একটু অবাক হয়। বাড়ি যাবো না ভাইয়া? না জান, আজ আমরা বাসর করবো। জাঙ্কুক এইবার তের কাছে যায়, তেকে জড়িয়ে ধরে। তে, জাঙ্কুক ভাইয়া, আই নিড ইউ সো ব্যাডলি। তে কিছু বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। জাঙ্কুক আস্তে আস্তে নিজের ঠোঁটটা তের ঠোঁটের কাছে নিয়ে যায়। আস্তে করে তের ঠোঁটের সাথে নিজের ঠোঁটটা মিলিয়ে দেয়। এরপর জাঙ্কুক তের ঠোঁটে কিস করতে থাকে। তে তো জাঙ্কুকের স্পর্শ পেয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। জাঙ্কুক তের ঠোঁট থেকে গলায় নেমে আসে এবং কিস করতে স্টার্ট করে। কিস করতে করতে জাঙ্কুক নিজের হাতটা রাখে তে স্পর্শকাতর জায়গাতে। এরপর জাঙ্কুক তেকে নিয়ে সোজা বিছানায় চলে যায় এবং তে স্পর্শকাতর জায়গাতে এরপর দুজনে And as you start to get me ringing the bell, when I come I be doing it and doing it well. Then I beat up the coochie and be making it swell, trying to hide the smell of the sex, spraying on that Chanel. And they try to walk with the straps, so no one could tell. Come on, how a nigga got in they butt, made everything jail. Come on, gotta take a while like a nut, she blowing my cell. Can't get enough of the kid, I put her under my spell. Get low, bud. How did mommy move it along? If you know you bout it, then get to removing your thong. To the whip and back of the truck is where you belong. After the yak, you see the type of raunchy shit they be Turn it on. up, street niggas respect it because my movement is strong. Come on, we consistently rapping, see my money is long. All my bitches is with me, see how they singing the song. That's how we get in this nigga, we be digging them long. I let 'em touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, format it. Touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, format it. Touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, format it. Touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, format it. The god of the block, see that I'm back. Every single time that I drop, this shit is a rap. For the niggas hating the kid, I'm close to the strap, cause all these bitches wanna come talk and sit on my turn it lap. up. Every time I get you bang, shit, they knocking your whip. Come on, nigga always do his thing, bitch, locking the strip. Come on, a lot of mommies is dancing and they shaking their hip. After that they get low, put the thing on their lip. I let 'em Touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, format it. Touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, format it. Touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, format it. Touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, format it. Touch it,